হাঙ্গেরি সেনজেনভুক্ত ইউরোপিয়ান ইউনিয়ন যদি হয়ে থাকে আপনার ড্রিম ডেস্টিনেশন, সেক্ষেত্রে হাঙ্গেরি হচ্ছে সেখানকার হিডেন জ্যাম, যেখানে আপনি বাংলাদেশ থেকে সরাসরি কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই স্বল্প সময় স্বল্প খরচে সরকারি প্রকল্পে অ্যারাইভ করতে পারবেন 100% রিলেভেন্টলি। কেননা হাঙ্গেরিতে বর্তমানে বাংলাদেশিদের ভিসা সাকসেস রেট অনেক হাই এবং এর পাশেই রয়েছে ক্রোয়েশিয়া, রোমানিয়া, অস্ট্রিয়া, ইতালি, চেক রিপাবলিক, পোল্যান্ড, লিথুনিয়া, স্লোভাকিয়ার মতো দেশ। এবং এখানে যদি আমরা হাই ডিমান্ড জবসের কথা চিন্তা করি, আপনি যদি একজন হেভি ট্রাক ড্রাইভার কিংবা লরি ড্রাইভার হয়ে থাকেন, আপনার জন্য এই দেশে যাওয়ার অপরচুনিটি রয়েছে। আপনি যদি একজন কুক কিংবা শপ সেলস অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি একজন বিল্ডিং কনস্ট্রাকশন লেবার কিংবা কনস্ট্রাকশন ব্যাকগ্রাউন্ডের যে কোনো কাজের উপর দক্ষ হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি একজন সিকিউরিটি গার্ড কিংবা সিজনাল যে কোনো কাজের উপর দক্ষ হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি একজন লন্ড্রি কিংবা হাউসকিপিং রিলেটেড কোনো কাজের উপর দক্ষ পার্সন হয়ে থাকেন, আপনার জন্য হাঙ্গেরিতে যাওয়ার অপরচুনিটি রয়েছে 2026 সালের মধ্যে। এবং আমরা যদি তাদের দেশের ওয়ার্ক ভিসা টাইপসের কথা চিন্তা করি, সো হাঙ্গেরিতে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে অনেকগুলো ভিসা টাইপ সি বা ভিসা টার্ম সি পাওয়া যায়। কিন্তু আপনাদের জন্য সবথেকে সহজ ভিসা ক্যাটাগরি হচ্ছে সিঙ্গেল পারমিট কিংবা রেসিডেন্স পারমিট ফর দ্য পারপস অফ এমপ্লয়মেন্ট। বেসিক্যালি এটি হচ্ছে একটি জেনারেল ওয়ার্ক পারমিট ভিসা। এই ভিসাটি পাওয়ার জন্য আপনাদের কোনো ধরনের কোনো ইংলিশ কিংবা আইএলটিএস এর প্রয়োজনীয়তা নেই। এবং কি এই ভিসাটি পাওয়ার জন্য আপনাদেরকে যে অনেক বেশি হাই লেভেল এক্সপেরিয়েন্স কিংবা কোয়ালিফাইড পারসন হতে হবে তেমনটিও না। আপনাদের মধ্যে মিনিমাল স্কিল থাকলেই আপনারা এই ভিসা নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে অ্যারাইভ করতে পারবেন 100% প্র্যাকটিক্যালি। এই ভিসাটির বিশেষত্ব হচ্ছে এই ভিসাটি ২ বছর মেয়াদী একটি ভিসা এবং পরবর্তীতে আপনারা 3 ইয়ার্স এবং এর পরক্ষণে আপনারা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য ডিরেক্ট এপ্লাই করতে পারবেন এই ভিসার থ্রু। এই ভিসা পাওয়ার পরে আপনারা সাথে সাথে আপনাদের ওয়াইফকে নিয়ে যাইতে পারবেন না। কিন্তু যখন আপনারা ওই দেশে যাওয়ার পরে ৬ মাস এই ভিসায় কাজ করবেন, যখন আপনাদের টিআরসি হবে তখন আপনারা আপনাদের ওয়াইফকে অ্যাজ এ স্পন্সর এই ভিসা থ্রুতে আপনাদের কাছে নিয়ে যাইতে পারবেন। সো ওভারঅল খুবই প্র্যাকটিক্যাল এবং খুবই সহজ প্রসিজারে এই ভিসাটি আপনারা আপনাদের হাতে পেতে পারেন বাংলাদেশে বসেই। এই ভিসাটি পাওয়ার জন্য আপনাদের প্রয়োজন একটি হাঙ্গেরিয়ান কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার। সেটা কিভাবে রিসিভ করবেন, এর পরক্ষণে কিভাবে এই ভিসা প্রসেস করে সরাসরি বাংলাদেশ থেকে হাঙ্গেরি অ্যারাইভ করবেন, পরিপূর্ণ প্র্যাকটিক্যাল প্রসিজার থাকবে আজকের এই টিউটোরিয়ালে, যেখানে আপনারা কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হতে হবে না, কাউকে ১ টাকা দিতে হবে না। পরিপূর্ণ প্রসিজারটা নিজেই করতে পারবেন আপনার হাতের স্মার্টফোন ইউজ করে। সো পরিপূর্ণ প্রসিজার স্টার্ট করার আগে আরো কিছু বিষয় ক্লিয়ার করে রাখি। সেটা হচ্ছে এই সিঙ্গেল পারমিট ভিসাটির ভিসা অ্যাপ্লিকেশন কস্ট মাত্র ১০০ ইউরো, যা বাংলাদেশি টাকায় ১৩,০০০ টাকার মতো। এবং আপনার বিএফএস অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ওভারলিতে আপনি এই ভিসাটি পাওয়ার জন্য ওভারঅল আপনার ৩০ থেকে ৩৫,০০০ টাকার মতো খরচ পড়বে বাংলাদেশ থেকে। জি হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনতেছেন। এবং এই বিষয়ে আপনি হাঙ্গেরি অ্যারাইভ করার পরক্ষণে আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনার অ্যাভারেজ স্যালারি মান্থলি ১৪৫৫ ইউরো পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি প্রায় ২ লক্ষ টাকার মতো। সো ওভারলেতে এটা হচ্ছে আপনার স্টার্টিং স্যালারি এবং ইন ফিউচার বাড়বে। সো আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি স্পেন, ইতালি কিংবা অন্যান্য ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রিতে অ্যারাইভ করবেন, আমি বলব আপনি বর্তমানে হাঙ্গেরিতে ট্রাই করুন। কারণ হাঙ্গেরিতে কম্পিটিশন কম এবং বাংলাদেশিদের ভিসা সাকসেস রেট তুলনামূলক হাই। এবং যে ফ্যাসিলিটিস আপনি ইউরোপিয়ান অন্যান্য সেনজেনভুক্ত কান্ট্রি লাইক ইতালি, স্পেন, ফ্রান্সে পাবেন, সেম ফ্যাসিলিটিস কিন্তু আপনি হাঙ্গেরিতেও পাচ্ছেন। সো চলুন প্র্যাকটিক্যাল প্রসিজারে দেখাই দিই কিভাবে আপনি কোনো ধরনের কোনো দালালি হ্যাসেল ছাড়াই বাংলাদেশ থেকে সরাসরি এই কান্ট্রিতে অ্যারাইভ করবেন। সো যেহেতু হাঙ্গেরির এই সিঙ্গেল পারমিট ওয়ার্ক পারমিট ভিসাটি পাওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম হাঙ্গেরিয়ান একটি কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার রিসিভ করতে হবে। সেহেতু আমি আপনাদের সামনে হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট ভেরিফাইড ১০টি গভর্নমেন্ট অথরাইজড জব পোর্টাল শেয়ার করেছি। এখানে হাঙ্গেরিয়ান বিভিন্ন কোম্পানি যাদের কিনা ইন্টারন্যাশনাল ওয়ার্কার প্রয়োজন, তারা বিভিন্ন ধরনের জব পোস্ট করে থাকে। আপনারা সরাসরি এই প্ল্যাটফর্মগুলো গুগলে রিসার্চ করে সেখান থেকে আপনারা আপনাদের অকুপেশনাল কোয়ালিটি অনুযায়ী জব পেয়ে যাবেন। দেন সেখানে সরাসরি আবেদন করতে পারবেন। সো এখান থেকে কয়েকটি গভর্নমেন্ট ভেরিফাইড পোর্টাল খুলে সেখানে অফার লেটারের জন্য প্র্যাকটিক্যাল আবেদন করে আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। প্রত্যেকটা প্ল্যাটফর্মে অ্যাপ্লিকেশন প্রসিজার সিমিলার। আপনারা বাকিগুলোতে আপনাদের অকুপেশনাল কোয়ালিটি অনুযায়ী সেমভাবে করতে পারবেন। যেমনটা কি আপনি দেখতে পাচ্ছেন, আমরা ওই প্ল্যাটফর্মগুলো রিসার্চ করে হাঙ্গেরিয়ান কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানি লিস্ট করেছি বিভিন্ন অকুপেশন অনুযায়ী, যেখানে আপনারা সরাসরি আবেদন করতে পারেন। সকল কোম্পানির লিস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক তেমনই এটি একটি কোম্পানি যারা কিনা একটি ফার্ম প্রোডাকশন কোম্পানি, যারা কিনা ক্যাটেল ব্রিডিং থেকে শুরু করে
ক্রপ প্রোডাকশন রিলেটেড তথা ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল সেগমেন্টের সকল কাজ করে থাকেন এবং ইন্টারন্যাশনালি প্রচুর পরিমাণে ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল ওয়ার্কার রিক্রুট করে থাকেন। সো এই কোম্পানির একদম নিচে আসলেই আপনারা এখানে তাদের একটি ক্যারিয়ার ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। বেসিক্যালি এই ইমেলের থ্রুতেই আপনি ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল সেগমেন্টের যে কোনো কাজের উপর দক্ষই হয়ে থাকুন না কেন, আপনি সরাসরি এই কোম্পানিতে এই ইমেলের থ্রুতে আপনার জব অফার লেটারের জন্য আপনার মোবাইল ফোন ব্যবহার করে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। সেম প্রসিজারটা যদি আপনি একজন দালালের থ্রু করতে যান, আপনার থেকে ৮ থেকে ৯ লক্ষ টাকা তারা নিয়ে যাবে শুধুমাত্র একটা অফার লেটার রিসিভ করা দেওয়ার জন্য। সে জায়গায় সম্পূর্ণ প্রসিজারটা আমি আপনাদেরকে ফ্রিতে দেখাইতেছি যাতে করে আপনারা নিজে নিজেই করতে পারেন। সো ঠিক একই রকমভাবে আপনার যে অকুপেশনই হোক না কেন, আপনি যে কোনো কোম্পানির মাদার পেজে যাওয়ার পর আপনার অকুপেশন রিলেটেড একদম নিচে আসলে আপনারা এরকম একটি ক্যারিয়ার ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন, যেটার থ্রুতেই আপনারা আপনাদের জব অফার লেটারের জন্য কাঙ্ক্ষিত কোম্পানিটিতে সরাসরি আবেদন করতে পারছেন। সো আবেদন করার জন্য আপনারা এখান থেকে প্লাস আপনারা আপনাদের অকুপেশন অনুযায়ী যে কোম্পানি পাবেন সেখানকার মাদার পেজ থেকে তাদের ক্যারিয়ার ইমেলটি কপি করে নেবেন। কপি করার পরক্ষণে আপনি সরাসরি আপনার ইমেলে চলে যাবেন এবং সর্বপ্রথম 2 এর মধ্যে যে কোম্পানিতে আপনি আবেদন করতে চাচ্ছেন ওই কোম্পানির ইমেলটা অ্যাটাচ করবেন। আপনার কর্মদক্ষতা অনুযায়ী একটি সাবজেক্ট ইনক্লুড করার পরক্ষণে আপনি এখানে প্রফেশনাল ইমেল বডি, অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড, রিজুমে, কভার লেটার অ্যান্ড এসওপি অ্যাটাচড করে দিবেন। তো বেসিক্যালি এই ডকুমেন্টেশনগুলো হচ্ছে আপনার এই কোম্পানি থেকে আপনার কর্মদক্ষতা অনুযায়ী জব অফার লেটার রিসিভ করার জন্য মূল আবেদনপত্র। এই ডকুমেন্টেশনগুলো অবভিয়াসলি আপনারা একজন এক্সপার্টের থ্রু ক্রিয়েট করে নেবেন। যদি আপনাদের কাছে না থাকে চাইলে আমাদের মাধ্যমেও করতে পারেন। এটার জন্য ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এখানে আমাদের সাথে কমিউনিকেট করলে আমাদের সাপোর্ট টিম প্র্যাকটিক্যালি আপনার ডকুমেন্টেশনগুলো আপনাকে ক্রিয়েট করে দিয়ে দিবে। বা আপনি চাইলে স্ক্রিনে শো হওয়া এই টিউটোরিয়ালটি দেখেও আপনার অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড আবেদন সম্পাদন করার জন্য আপনার সকল ডকুমেন্টেশন ক্রিয়েট করে নিতে পারেন। হোয়াটএভার আপনার সকল ডকুমেন্টেশন অনুযায়ী আপনি যখন এই কোম্পানিতে আবেদন করবেন প্র্যাকটিক্যালি, দেন এর পরক্ষণে কোম্পানির এইচআর আপনার এই ডকুমেন্টেশনগুলো দেখবে এবং তাদের কাছে যদি আপনাকে কোয়ালিফাইড মনে হয় তারা আপনাকে ডিরেক্ট অফার লেটার প্রোভাইড করবে। হাঙ্গেরিতে তেমন একটা ইন্টারভিউ নেওয়া হয় না। এটা হচ্ছে একটি প্লাস পয়েন্ট। এর পরক্ষণে আপনি জব অফার লেটার পাওয়ার পরক্ষণে আপনি সরাসরি হাঙ্গেরিয়ান যে রেসিডেন্সি সিঙ্গেল পারমিট ভিসা ফর্মটি রয়েছে সেটি ফিল আপ করবেন। সো এটি খুবই ইজি প্রসিজারে হয়। এই ফর্মটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা অফার লেটার রিসিভ করার পরক্ষণে সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে সরাসরি এই ফর্মটি নিজে নিজে ফিল করে নেবেন, অথবা আপনি চাইলে আপনি যদি না পারেন অর্থাৎ আপনি অফার লেটার রিসিভ করেছেন কিন্তু আপনি এই ভিসা ফর্মটি ফিল করতে পারছেন না, সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরাই আপনাকে পিক করে সম্পূর্ণ ফ্রিতে ফিল করে দিব। ফিল করার পরক্ষণে আপনি সরাসরি বাংলাদেশে অবস্থিত বিএফএস গ্লোবালের থ্রু হাঙ্গেরিয়ান কনসালটেন্সিতে আবেদনের সহিত আপনি একটি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন। ডেট নেওয়ার পরক্ষণে আপনি কাঙ্ক্ষিত ডেটে এম্বাসিতে যাবেন, আপনার সকল ডকুমেন্টেশন লক করবেন, এম্বাসি ফি এবং ভিসা ফি জমা দিবেন। এর পরক্ষণে ৭ থেকে ২৮ দিনের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট ভিসাটি আপনার হাতে চলে আসবে, যেটি থ্রুতে আপনি সরাসরি বাংলাদেশ থেকে ইজি ওয়েতে প্র্যাকটিক্যালি হাঙ্গেরিতে অ্যারাইভ করতে পারতেছেন কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সি হ্যাসেল ছাড়াই। সো ভিডিওটি এই পর্যায়ে শেষ করতেছি। অবভিয়াসলি সবাই ট্রাই করবেন। শুভকামনা আপনাদের সবার জন্য। ধন্যবাদ।